আসসালামু আলাইকুম। ওয়েল প্রফি ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অ্যাভাব এবং আরেকটি হচ্ছে ওভার। বাংলাতে আমরা উপরে অর্থে, ইংরেজিতে অ্যাভাব এবং ওভার এই দুইটি প্রিপোজিশনই বসে। সো আমাদের সবার মধ্যেই এই কনফিউশনটা থাকে যে কখন আমরা অ্যাভাব ব্যবহার করব এবং কখন আমরা ওভার ব্যবহার করব। আজকের এই ভিডিওতে আমরা সেটাই শেখার চেষ্টা করব যে কখন উপরে অর্থে আমরা ওভার ব্যবহার করব এবং কখন আমরা অ্যাভাব ব্যবহার করব। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ওভার জেনারেলি মিন্স, ওভার দ্বারা কি বোঝানো হয়? ওভার জেনারেলি মিন্স ডিরেক্টলি অর ভার্টিক্যালি অ্যাবাভ। অর্থাৎ ওভার যদি সরাসরি উপরে থাকে এবং ভার্টিক্যালি উপরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। আর একটা জিনিস ফোকাস করব, সেটা হচ্ছে যদি উপরে থাকা এবং উপরে জিনিসটা যদি নিচের জিনিসটাকে যদি কভার করে রাখে, মানে ঢেকে রাখে, তাহলে সেক্ষেত্রেও আমরা ওভার ব্যবহার করব। এই জিনিসটাই নিচে বাংলাতে এখানে লেখা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এবার আমরা সরাসরি কিছু এক্সাম্পলের দিকে যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে যে পুট দ্য ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে লেপ বা তোষক বা কম্বল। তো বলা হচ্ছে পুট দ্য ব্ল্যাঙ্কেট, এই যে কম্বল বা লেপ বা তোষকটা, দ্য বেবি মানে বাচ্চাটার উপরে দিয়ে দিতে বলছি। অর্থাৎ বাচ্চাটার উপরে কম্বল বা লেপ বা তোষকটা যদি আমরা দিতে চাই বা দেই, তাহলে কি হবে? সেক্ষেত্রে এই বেবি বাচ্চাটাকে উপর দিয়ে ঢেকে রাখা বোঝাবে, উপর দিয়ে ঢেকে রাখবে। সো আমরা উপরে যদি একটু লক্ষ্য করি, এখানে বলছিলাম যে কভার, উপরের জিনিসটা যদি নিচের বস্তুটাকে বা ব্যক্তিটাকে যদি ঢেকে রাখা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। সো এজন্য এখানে আমাদের ওভার ব্যবহার করতে হবে। এরপরে যেমন সেম আরেকটি এক্সাম্পল যদি আমরা একটু এখান থেকে দেখি, যেমন এখানে বলা আছে হি হেল্ড দ্য আমব্রেলা। সো এখানে বলছে এই যে আমব্রেলা, ছাতাটা কোথায় রাখছে? হি ইজ হেড, তার মাথার উপরে ধরছে। সো এখানে যখন তার মাথার উপরে, তার মানে অবশ্যই তার মাথার উপরে তাকে ঢেকে রাখবে। সো ঢেকে রাখা অর্থ প্রকাশ করলে সেখানে উপরে অর্থে আমরা ওভার ব্যবহার করব। এরপরে আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ইউ শুড পুট এ হ্যান্ড, তোমার হাত রাখা উচিত, পুট রাখা উচিত, এ হ্যান্ড ড্যাশ ইউর মাউথ হোয়েন ইউ কাফ, যখন তুমি হাসি বা কাশি দিবা তখন তোমার মুখের উপরে তোমার হাত রাখা উচিত। তার মানে তোমার মুখটাকে তোমার হাত দিয়ে ঢেকে রাখা উচিত। এখানে কভার কভার বোঝানো হচ্ছে, মানে ঢেকে রাখা অর্থ প্রকাশ করছে। সো সেই জন্য এখানে উপরে অর্থে এখানে আমাদেরকে কি করতে হবে? ওভার ব্যবহার করতে হবে। এরকমভাবে দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ ইজ হেড, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলছে দ্য ফ্যান ইজ মুভিং, আমাদের মাথার উপরে একটা ফ্যান ঘুরতেছে। এই যে উপরে ফ্যান যে ঘুরতেছে তার মাথার উপরে, এখানে ঘোরার একটা গতি আছে। তার মানে যদি গতি থাকে, ঢেকে রাখা বোঝায়, উপরে লেখাই আছে, এখানে আমরা বলছিলাম যে যদি উপরে গতিশীলতা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওভার ব্যবহার করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি হি পুট এ রাগ ড্যাশ মি, তাহলে এই উপরে অর্থে এখানে কি হবে? ওভার হবে, ঢেকে রাখা বোঝাচ্ছে। দেয়ার ইজ এ রুফ, একটা ছাদ আছে, ড্যাশ আছে, আমাদের মাথার উপরে ছাদ আছে। তো এখানে এই যে ছাদটা অবশ্যই উপর দিয়ে আমাদেরকে ঢেকে রাখবে, এখানে কি হবে? ওভার হবে। এখন এই ওভারের আরও একটি চমৎকার ব্যবহার আছে যে অ্যাভাবের সাথে আমাদের প্রায় এই জিনিসটা নিয়ে কনফিউশন হয়। যেমন এখানে বলছে যে ওভার শব্দটা যদি নাম্বার, টাইম, এইজ এইগুলোর সাথে ওভার বসে এবং তখন মোর দ্যান এ নাম্বার, অর্থাৎ যেই সংখ্যাটা থাকবে তার চেয়ে সংখ্যায় বেশি বা পরিমাণ বেশি, সময়ের চেয়ে বেশি, এই বয়সের চেয়ে বেশি, অর্থাৎ যা থাকবে তার থেকে বেশি, মোর দ্যান বোঝানোর জন্য আমরা ওভার বসাই। যেমন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি যে ইট কস্ট মি ওভার $5,000, তাহলে এখানে এটা আমাকে $5,000 উপরে আমার খরচ হয়েছিল। সো এখানে তার মানে এই যে $5,000 উপরে, অর্থাৎ এই $5,000 চেয়ে বেশি, তার মানে মোর দ্যান $5,000। তাহলে যদি সংখ্যায় বেশি বোঝানো হয় তাহলে এই যে সংখ্যার ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? ওভার ব্যবহার করতে হবে। যেমন এখানে বলছে হি হ্যাড ওভার 10 পেয়ার্স অফ শুজ, তার মানে তার 10 জোড়ার বেশি জুতা আছে। তাইলে এখানে কি হচ্ছে? সংখ্যায় বেশি বোঝানোর জন্য ওভার ব্যবহার করা হয়েছে। ঠিক এরকমভাবে যেমন এখানে বলছে এর দাম 250 টাকার বেশি লাগবে, তাইলে ইট কস্ট ওভার টাকা 250, তাইলে এখানে 250 টাকার চেয়ে বেশি বোঝানোর জন্য কি ব্যবহার করলাম? আমরা ওভার ব্যবহার করলাম।
উই ওয়েটেড ওভার 2 আওয়ার্স, তার মানে আমরা 2 ঘন্টারও বেশি অপেক্ষা করছিলাম। এখানে 2 আওয়ার্স, তার মানে এই যে 2 ঘন্টা, তার মানে 2 ঘন্টার চেয়েও বেশি সংখ্যা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি? ওভার ব্যবহার করছি। এরকমভাবে দেয়ার ওয়ার ওভার 100 পিপল অ্যাট দ্য পার্টি, তার মানে পার্টিতে 100রও বেশি লোক ছিল, তাইলে সেক্ষেত্রে কি ব্যবহার করছি? ওভার ব্যবহার করছি। আরেকটা জিনিস এখানে আমরা ওই যে উপরে এক্সাম্পল দিয়েছিলাম যে উপরে যদি অতিক্রম করা বোঝাতে অর্থাৎ মুভমেন্ট থাকে মানে গতি থাকে, তাহলে সেক্ষেত্রে এবং উপর দিয়ে গতি অবস্থায় যদি কোনো কিছু ওভার করে অ্যাক্রস করে, তাইলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওভার ব্যবহার করব। যেমন দ্য বার্ড ফ্লু ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে পাখিটি উড়ে গেল। এখানে আমার মাথার উপর দিয়ে যখন গেছে তাইলে সেক্ষেত্রে কি আছে? মুভমেন্ট আছে, গতি আছে। যেহেতু গতি আছে তাইলে সেক্ষেত্রে কী ব্যবহার করব? ওভার ব্যবহার করব। এবার দেখি উই ওয়ার ট্রাভেলিং ড্যাশ দ্য ক্লাউডস, এই যে ক্লাউডস তাইলে গতি আছে, তাইলে এখানে ওভার আছে। হি জাম্পড ওভার দ্য রোপ, তাইলে রশিটার উপর দিয়ে জাম্প করলো, তাইলে সেক্ষেত্রে গতি আছে, এখানে আমরা কি ব্যবহার করব? ওভার ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে কি কি পয়েন্ট পেলাম? সেটা হচ্ছে ওভার আমরা ব্যবহার করি যদি মুভমেন্ট থাকে, উপরে গতি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মুভমেন্ট ব্যবহার করি, মুভমেন্ট থাকলে অর্থাৎ ওভার ব্যবহার করি। আর একটা জিনিস, যদি আমাদের সংখ্যায় বেশি বোঝানোর জন্য আমরা ওভার ব্যবহার করি, এবং উপরে অর্থে যদি সেটা উপরে ডিরেক্টলি যদি উপরে থাকে এবং উপরে যদি ঢেকে রাখা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ওভার ব্যবহার করি। তো এইবার আমরা দেখি যে এখানে আমাদের অ্যাভাবটা আমরা কোথায় কোথায় বসাই। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভাব ইজ কম্পারিজন, অর্থাৎ তুলনা, অর্থাৎ যেই জিনিসটা থেকে আরেকটা জিনিস উপরে থাকবে, কম্পারিজন তুলনা, যে তুলনামূলক একটার থেকে আরেকটা জিনিস বা বস্তু সেটা উপরে থাকবে, হায়ার পজিশনে থাকবে। এবং এখানে আরেকটা ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্যাক্ট বিটুইন টু থিংস। আমরা যেই জিনিসটার কথা বলবো যে একটা জিনিস আরেকটা জিনিসের থেকে উপরে আছে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো জিনিস যেটার কথা বলবো সেটার কোনো স্পর্শ থাকবে না, স্পর্শ না করে সেটা উপরে থাকবে। আচ্ছা, যেমন এইখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, বলছে দ্য স্কাই ইজ ড্যাশ আস, তাইলে আমাদের উপরে আকাশ আছে। এখানে আবার যদি আমরা বলি যেমন মাই রুম, যে আমার রুমটা ইজ ড্যাশ এ শপ, মানে একটা শপের উপরে আমার রুম, তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করব? এখানে উপরে অর্থে অ্যাভাব ব্যবহার করব। এরকমভাবে এই নিচের এক্সাম্পলগুলো আপনি বুঝতে পারছেন। আরেকটা এক্সাম্পল এখানে আমরা লিখছি, যেমন দ্য লাইট, যেমন একটা লাইট আছে ড্যাশ মাই টেবিল, তাইলে আমার টেবিলের উপরে, এই টেবিলটা নিচে, তাইলে টেবিলের উপরে একটা লাইট আছে, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? অ্যাভাব ব্যবহার করব। কারণ এই যে লাইটটা, এটা তো আর আমার টেবিলটাকে ঢেকেও রাখে নাই, এবং লাইটের এখানে তো কোনো গতিও নেই। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে অ্যাভাব কোথায় ব্যবহার করি। তারপরে আরেকটা বিষয়, যেমন ওই যে নাম্বারের ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি, আর এই যে অ্যাভাবটা এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে যে হায়ার দ্যান এ রেফারেন্স, যেমন পয়েন্ট, লেবেল, র্যাঙ্ক, পজিশন, লাইন, ইম্পর্টেন্স, হ্যাঁ, এইগুলো বিবেচনায় যদি কারো উপরে যদি কারো অবস্থান থাকে সামাজিক অথবা পেশাগতভাবে বা পদ বা ক্ষমতা থেকে কেউ কারো উপরে অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাভাব ব্যবহার করব। যেমন হি ইজ অ্যাবাভ মি ড্যাশ ইন র্যাঙ্ক, তার মানে এই যে র্যাঙ্কের কথা বলা হয়েছে, সে আমার থেকে উপরের র্যাঙ্কে, তো উপরের র্যাঙ্কে সে কাজ করে বা জব করে, তাইলে সেক্ষেত্রে কি হবে? এই উপরে অর্থে অ্যাভাব ব্যবহার করব। যেমন এখানে প্রায় আমরা দেখি, যেমন প্লিজ পুট ইওর সিগনেচার, তাইলে এখানে বলছে যে আপনার সিগনেচার দেন কোথায়? ড্যাশ দ্য লাইন, মানে এই যে লাইন, এই যেমন এই আমি বললাম এই একটা লাইন, এই লাইনের উপরে আপনাকে সিগনেচার দিতে বলছে, তাইলে এই যে এইটা হচ্ছে নিচে, তাইলে এটা হচ্ছে কি? উপরে, তাইলে লাইনের উপরে, সেক্ষেত্রে কি ব্যবহার করব? অ্যাবাব ব্যবহার করব। এরকমভাবে মাই সিটি ইজ 2000 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল, তাইলে সি লেভেল থেকে উপরে অবস্থান, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাবাব ব্যবহার করব। আশা করি এই এক্সাম্পলগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এখন এইখানে খুবই চমৎকার আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে অল আদার টেম্পারেচার্স উই ক্যান ইউজ অ্যাবাব অর ওভার, অর্থাৎ যখন আমরা টেম্পারেচার তাপমাত্রার কথা বলবো, এই তাপমাত্রার ক্ষেত্রে আমরা অ্যাবাব এবং ওভার এই দুটোই ব্যবহার করতে পারবো। যেমন এখানে বলা হচ্ছে দ্য টেম্পারেচার ইজ অ্যাবাব 30 ডিগ্রিজ, আর এখানে বলা হয়েছে দ্য টেম্পারেচার ইজ ওভার 30 ডিগ্রিজ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোতেই টিকমার্ক। তার মানে হচ্ছে যখন আমরা টেম্পারেচার তাপমাত্রার কথা বলবো, তখন আমরা এই যে এখানে অ্যাবাব এটা ব্যবহার করলেও কারেক্ট, আর যদি আমরা ওভার ব্যবহার করি তাহলে এটাও কারেক্ট।
কিন্তু এখানে বলা আছে এক্সেপশন, আমি এখানে লাল মার্ক করে দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এই টেম্পারেচারের কথা বলবো তখন সেটা যদি ইন রিলেশন টু জিরো অর দ্য অ্যাভারেজ, অর্থাৎ যদি এই তাপমাত্রার যেটা বলবো সেইটার সাথে যদি আমাদের এই জিরো এবং অ্যাভারেজ এই শব্দ দুইটার সাথে থাকে, অর্থাৎ এই শব্দের সাথে যদি সম্পর্ক থাকে, রিলেশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যাভাব ব্যবহার করতে হবে, তখন ওভার ব্যবহার করা যাবে না। যেমন ইট ওয়াজ 6 ডিগ্রিজ, এখানেও আমরা এই যে ডিগ্রিজ ড্যাশ জিরো, তাহলে 6 ডিগ্রি এই যে তাপমাত্রার কথা এখানে আমরা বললাম এবং এইটার সাথে সম্পর্ক ইন রিলেশন কার সাথে, জিরো, এবং এই যে যখন এখানে জিরোর কথা বলা আছে তখন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে আমাদেরকে অ্যাভাব ব্যবহার করতে হবে। এখানে যদি আমরা ওভার ব্যবহার করি তাহলে ভুল হবে। যেমন লাস্ট এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, ইট ওয়াজ 10 ডিগ্রিজ ড্যাশ দ্য অ্যাভারেজ ফর দ্যাট টাইম অফ এ ইয়ার। তাহলে এখানে এই যে অ্যাভারেজ শব্দটা যুক্ত আছে, তাইলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের অ্যাভাব ব্যবহার করতে হবে। তাইলে এইখানে একটা আমাদের কনফিউশন যাতে আমাদের এর পরবর্তীতে আর না থাকে, সেটা হচ্ছে যে যখন জিরো এবং অ্যাভারেজ এই শব্দ দুইটা থাকবে, যুক্ত থাকবে, তখন আমরা তাপমাত্রার ক্ষেত্রে ব্যবহার করব অ্যাভাব, এবং যখন এই দুইটা শব্দ থাকবে না তখন আমরা ওভার এবং অ্যাভাব এই দুটোই ব্যবহার করতে পারবো। তো আশা করি আপনারা অ্যাভাব এবং ওভার এই দুইটা প্রিপোজিশনের যে কনফিউশনগুলো ছিল সেগুলো আজকের এই ভিডিও থেকে খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন। তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।